এই রেসিপিটা কীভাবে বানিয়েছি চলেন আমরা প্রিপারেশনটা নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে একটা রেসিপি নিয়ে এসেছি ভাজা পোড়ার। এটা হলো আলুটা আমি এই যে আপনার যে মেশিন আছে সেই মেশিনে কেটে নিয়েছি। এই যে এটা দিয়ে কেটে নিয়েছি, আর এটা দিয়ে কাটলে কিন্তু এরকম চিকন চিকন হবে আর এরকম হবে। পেঁপেটাও এরকম করে কেটে নিয়েছি, সুন্দর মতন লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দেখুন আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে এখানে নিয়েছি একটু বিট ফ্রুটটা নিয়ে নিলাম। তা এইটা দিয়ে আমি আজকে চপ বানাবো, আর সাথে থাকবে বেগুন। তা এখন আমি সব উপকরণ এক এক করে দিয়ে দিচ্ছি। চার সাথে টা না মিললে হয়, বলে চার সাথে টা মিলতে হয়, টা না খেলে আবার হয় না চার সাথে। আর এটা গরম গরম অবস্থায় খেলে খুবই মজা লাগে। দিয়ে দেবে এখানে চিনি ফ্লেক্সটা এখানে 1-4 চামচ দিয়ে দেবো। এটা হালকা একটু মরিচ ক্রাশ করে নিলে হবে। দিয়ে দেবো ধনে জিরার গুঁড়া, এখানে অল্প করে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এখানে চিকেন পাউডারটা দিলে খুবই টেস্ট আসে। তা চিকেন পাউডারটা এখানে 1-4 চামচ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এখানে যেহেতু কাঁচা মরিচ তারপর আপনার শুকনো মরিচ আছে, তার জন্য আর আমি গুঁড়া মরিচটা দিলাম না। দিলে একটু হালকা কালারটা সুন্দর আসে, আর না দিলেও এটা চলে। তো এখন সুন্দর করে এটাকে মেখে নিচ্ছি। আর বিটরুটটা দেওয়ার পরে কিন্তু একটু লালচে কালার আসবে, দেখতে সুন্দর লাগবে। আমি কিন্তু এটা বেসন দিয়ে বেজে নিব। সাথে এখানে ডিম অ্যাড করে দিতে পারেন, আমি দিব না, কারণ এটা হলো আমি যে সবজি পাকুড়াটা বানাচ্ছি, তার জন্য আমি এখানে দিলাম না, ডিমটা দিলাম না। আর দিয়ে দিচ্ছি এখানে বেগুনটা ছোটো ছোটো করে আমার মেয়ে কেটে নিয়েছিল এটা করার জন্য। তা আমি আবার এটাকে কেটে নিলাম। এই যে দেখুন মাখা হয়ে গেল কথা বলতে বলতে। এখন দিয়ে দেবো বেসন, মেপে দিচ্ছি আপনাদের সামনে। এখানে কয় চামচ লাগবে সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। 2 চামচ আর 1 চামচ, 3 চামচ আমি দিয়ে দিলাম বেসন। এখন দিয়ে সুন্দর করে এটাকে মেখে নেব। বেশি বেসন দিলে কিন্তু এটা খেতে মজা লাগে না, একটু হালকা বেসন দিলে এটা টেস্টটা ভালো আসে। এখানে কর্নফ্লাওয়ারটাও দিতে পারেন বা আপনার ময়দাও দিতে পারেন, বা অথবা আটাও দিতে পারেন, যার যেমন খুশি আর কি। আমি এইভাবে করে বানিয়ে নিচ্ছি, আমার কাছে এইটাই ভালো লাগে। তা খুব সুন্দর করে মাখা হয়ে গেছে। এখন আমি এটাকে শেপ করে নেব। লম্বা শেপ করে নিতে পারেন বা গোল গোল চ্যাপটা করে শেপ করে নিতে পারেন। এই যে আপনাদেরকে দেখাচ্ছি, এইভাবে করে শেপ করে নিতে পারেন বা এরকম করে নিতে পারেন, যার যেমন খুশি আর কি। যা কিন্তু তেল দিয়ে নিয়েছি আগে থেকে, আমি এখন এটাকে বসিয়ে দিলাম। সব কিছু রেডি রাখলে অল্প সময়ের মধ্যে হয়ে যায়। আর এটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে, গরম ভাতের সাথেও খেতে পারবেন বা এমনিতেও খেতে পারবেন চার সাথে। এগুলো আমি চার সাথে এটা বানাচ্ছি খাওয়ার জন্য। সুন্দর করে এটাকে উল্টে দিচ্ছি। আর উল্টে দেওয়ার সময় এই যে বেসনটা আমি কম দিয়েছি, সে বলে যে একেবারে উল্টে যাবে না বা হবে না সেরকম কোনো কথা নেই, এটা সুন্দর মতন উঠে যাবে। দেখুন প্রতিটা উঠে যাচ্ছে। কত সুন্দর একটা কালার এসেছে।
এইভাবে করে ভেজে নিয়ে খেয়ে দেখবেন কত টেস্ট। আমি কিন্তু যেগুলো ছিল সবগুলো কড়াই ভিতরে সবগুলো একসাথে দিয়ে দিয়েছি, কারণ এখানে আমি অল্প করে বানিয়ে নিয়েছি চার সাথে এটা টাটা খাওয়ার জন্য। তা রেসিপিটা কেমন লাগলো আপনাদের কাছে? অবশ্যই ভালো লেগেছে। এখানে যে বিটটা দিয়েছি, বিটের কারণে কিন্তু এই রেসিপিটা আরও সুন্দর আসবে। আর চিকেন পাউডারটা দেওয়ার জন্য এটার ঘ্রাণটা খুবই সুন্দর আসবে। চিকেন পাউডার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো, তা একটু লেট হবে, তারপরে আমি শেয়ার করবো আপনাদের সাথে। তো সবগুলো সুন্দরভাবে এটাকে ভেজে নিচ্ছি। দেখুন একটাও কিন্তু ভেঙে যায় নাই। অল্প বেসনে দিলে এটা কিন্তু খেতে মজা লাগে, আর বেশি বেসন দিলে এটা কিন্তু দাঁতে লেগে যায়, খেতে মজা লাগে না। যেহেতু চুলার জালটা একটু কমিয়ে রেখেছিলাম, তার জন্য আমি এটাকে ভালো করে ভেজে নিলাম, কারণ যে ভিতরে কাঁচা না থাকে, কারণ সবই তো কাঁচা। এখানে পেঁপে কাঁচা, আলু কাঁচা। আর একটা কথা কি জানেন, পেঁপে আলু খুবই সস্তা, যে যত পারেন চপ বানিয়ে খেয়ে নেন। এই গরমের সময়, এখন প্রচণ্ড গরম, দেখেন এখন কিন্তু শীত আসার কথা, কিন্তু শীত আসতেছে না, গরম। তা আমি এটাকে নামিয়ে দিয়েছি। আর সুন্দর মতো চপটা কিন্তু হয়ে গেছে, আর এটা খেতে কিন্তু অসম্ভব মজা হবে। সবকটা এক কাছে নামিয়ে দিয়েছি। আর এগুলো ফুলে কিন্তু টইটাম ফুল হয়ে গেছে। আমি কিন্তু এখানে কোনো বেকিং সোডা বা বেকিং পাউডার কোনো কিছু দিইনি। আর এত সুন্দর লোভনীয় চপ দেখলে যা না তার খেতে ইচ্ছে করবে বন্ধুরা। যার সাথে তাটা খুবই সুন্দর মিলে। আর এত সুন্দর খাবার আসলে বাইরে থেকে কিনে নিয়ে না আসে, আপনারা শুধু একটু বেসন থাকলে বা ময়দা বা কর্নফ্লাওয়ার থাকলে এটা দিয়েও আপনারা বানাতে পারেন। দেখুন চপগুলো সুন্দর মতন হয়ে গেছে, আর মুচমুচে করকুরা হয়ে গেছে। এরকম করে চপটা বানিয়ে খেয়ে দেখবেন, অসম্ভব টেস্ট। আপনারা একবার হলেও খেয়ে দেখবেন। আর এই চপটা এখন কিন্তু আপনাদের সামনের চুলা থেকে নামিয়ে নিলাম। আর চপটা কিন্তু সুন্দর লোভনীয়, আর দেখতে খুব মুচমুচে হয়েছে। আর তাহলে আমার এই ভিডিওটা আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশের বেল বাটনটা ক্লিক করবেন। নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য উপস্থিত থাকবো বন্ধুরা। একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন কত সুন্দর লবণীয় লাগছে, আর খেতে তো দুর্দান্ত। একটা খেয়ে দেখছি। দেখুন কিরকম কুড়মুড়ে শব্দ আসে, এটা খেতে খুব অসম্ভব মজা। আর বেগুন আছে তো তাই। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা, আল্লাহ হাফেজ।